জয়ের পর এবার সংরক্ষিত নারী আসনে বড় চমক দিচ্ছে বিএনপি। এক পরিবার থেকে আর একাধিক প্রার্থী নয়, এমন নীতির ফলে কপাল পুড়ছে বড় বড় নেতাদের পরিবারের সদস্যর। দল পরিষ্কার জানিয়ে দিয়েছে, যেসব পরিবারে ইতিমধ্যে এমপি বা মন্ত্রী প্রার্থী রয়েছে, সেই পরিবারের অন্য কেউ সংরক্ষিত আসনে মনোনয়ন পাবে না। এক পরিবার এক প্রার্থী, এই নীতির ফলে অনেক হেভিওয়েট নেত্রী তালিকা থেকে বাদ পড়তে পারেন, যাদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, আনম ও এহসানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবি, সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, গায়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী এবং হারুনার রশিদের স্ত্রী আসিফা আশরাফি পাপিয়া। সংবিধান অনুযায়ী সংরক্ষিত 50টি আসনের মধ্যে বিএনপি এককভাবে পাচ্ছে 35টি আসন। তবে দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীরা যদি দলে ফেরেন তবে এই সংখ্যা বেড়ে 37টিতে দাঁড়াতে পারে। নির্বাচন কমিশন জানিয়েছে, রোজার মধ্যেই এই নির্বাচন প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে তাদের। নতুন এই নীতির কারণে রাজপথের দীর্ঘদিনের লড়াকু নেত্রীরা আশার আলো দেখছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, যিনি দলের স্বার্থে সাধারণ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। নেলোফার চৌধুরী মনিসহ এক পরিবার এক প্রার্থী নীতির তালিকায় রয়েছেন সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান প্রমুখ। এছাড়াও পেশাজীবী ও সাংস্কৃতিক অঙ্গন থেকে কণ্ঠশিল্পী বেবি নাজনীন, রিজিয়া পারভীন ও কনক চাপার মতো তারকাদেরও সংসদে দেখার সম্ভাবনা রয়েছে। বিএনপির সূত্র বলছে, কেবল সুপারিশ নয়, মাঠ পর্যায়ে কার গ্রহণযোগ্যতা কেমন এবং বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কার ভূমিকা কি ছিল তা গুরুত্বের সাথে দেখা হবে। দল চায় সংসদে এমন নারীদের পাঠাতে যারা সামাজিক ও পেশাজীবী সংগঠনের মাধ্যমে জনগণের কথা বলতে পারবেন। সময়ের আলো।